ওকে, তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভার্ব টু ডু এর পাস্ট ফর্ম। ভার্ব টু ডু এর পাস্ট বলতে বোঝায় অতীত। পাস্ট মানে যেটা অতীত হয়ে যাওয়া, অতিক্রান্ত হয়ে যাওয়া, চলে যাওয়া। আমরা যে কাজগুলো করি সেই কাজটা কি সাথে সাথে কিন্তু অতীত হয়ে যায়। কিভাবে? এই যে আমি স্টিকটি রাখলাম, তার মানে কি এটা অতীত হয়ে গেল। আবার এটা আমি নিলাম, এটা কি অতীত হয়ে গেল। কিভাবে? দেখো, আমরা কিন্তু কথাতেই বুঝে যাচ্ছি। আমি কি রাখছি, তাই না? রাখতে যাচ্ছি, রাখলাম, রেখে দিলাম, রেখে দেওয়া শেষ। যখনই কোনো কিছু কাজ শেষ হয়ে যায় সেটাকে কি বলে? অতীত, অর্থাৎ পাস্ট, অতিক্রান্ত হয়ে গেল। ওই যে দা টর্টয়েজ পাস্ট দা হেয়ার, অর্থাৎ কচ্ছপ খরগোশকে অতিক্রান্ত করলো, অর্থাৎ পার হয়ে গেল। তো সময় বা কাজ যখন পার হয়ে যায় সেটাকে কি বলে? পাস্ট বলে। সেটাকে কি বলে? পাস্ট। তো এই যে অতীতে কেউ কোনো কাজ করেছিল বা করেছিল না। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম না। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম না। আমি গোসল করেছিলাম, আমি গোসল করেছিলাম না। অথবা কেউ কোনো কাজ করলো বা করলো না। এই যে আমি স্টিকটি নিলাম, আমি স্টিকটি নিলাম না। আমি তোমাকে দেখলাম, আমি তোমাকে দেখলাম না। এমন বোঝাতে আমরা কি ব্যবহার করি? ভার্ব টু ডু এর পাস্ট ফর্ম ব্যবহার করি। ভার্ব টু ডু এর পাস্ট ফর্মে এই যে ডিড দেখছো, এই ডিডটাকে আমরা বলি সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। কি বলে? অক্সিলারি ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্ব, এটা কি বলে? সাহায্য করে, অর্থাৎ হেল্প করে। কি ক্ষেত্রে হেল্প করে? 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর বাক্যে। দেখো 2, 3 and 4 এ কি এটা প্রশ্ন করে, এটা নেগেটিভ করে, এটা আবার নেগেটিভ প্রশ্ন করে। তো এই তিনটা বাক্যে ডিড কি করে? এই তিনটা বাক্য তৈরি করতে ডিড হেল্প করে। সেই জন্য এটার নাম হয়েছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে? তো এই হেল্পিং ভার্ব কোনটার সাথে কি ব্যবহার হচ্ছে? সবগুলোই কিন্তু ডিড। পাস্ট ফর্মে ডিড ব্যবহার হয়, প্রেজেন্ট ফর্মে কিন্তু ডিড ছিল না, ডু ডাস ছিল, তাই না? তো এখানে সবগুলোই কি ডিড। এই যে আই ডিড, উই ডিড, ইউ ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, আবু ডিড, দে ডিড। তো এটা তো খুব সহজ হয়ে গেল তোমাদের জন্য। কিন্তু ওটা মনে আছে যে আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ, আবু ডাজ, দে ডু, এগুলো মনে আছে তোমাদের না? ওইটা ছিল প্রেজেন্ট ফর্ম, আর এটা কি পাস্ট ফর্ম। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ভার্বে আমরা বিভিন্ন রকম ভার্বের বিভিন্ন রূপ দেখতে পারি। প্রেজেন্ট ফর্মে দেখতে পারি, অর্থাৎ বর্তমান রূপ। আবার প্রেজেন্ট পার্টিসিপল রূপে দেখতে পারি, যেটা যে ভার্বে আইএনজি যুক্ত থাকে। যে দা হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। হ্যাঁ, তাহলে যে ওয়াকিং, কিং এর সাথে আইএনজি আছে না? ওয়াকিং, ওয়াকিং, এই যে আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন আমরা পাস্ট আছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, মূলত 4টি ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে তোমাদের দেখো আমি দুটা ফর্ম লিখে দিয়েছি, প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম। ফিল, ফিল মানে কি জানো? অনুভব করে। ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ফেল্ট, ফেল্ট, ফিল, ফেল্ট। উইন, ওন। লাভ, লাভ। Agree, agreed. Start, started. Finish, finished. Call, called. Start, oh sorry, stand, stood. Watch, watched. Watch, watched. Watched. চ শেষে কি হচ্ছে? চ, ch for চ, চ। তাহলে ওয়াচ, 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 চ, চ, ওয়াচ, ওয়া, চ, ওয়াচ, ওয়া, চ, ওয়াচ। তাহলে আর এই ওয়াচের সাথে একটা ড লাগাই দিতে, ওয়াচ, ড, ড সাউন্ডটা শেষে আসবে। হ্যাঁ, ওই ডটাকে চেপে ধরতে, ওয়াচ। ওয়াচ, ওয়াচড। কল, কল্ড। স্ট্যান্ড, স্টুড। ফিনিশ, ফিনিশড। Start, started. Agree, agreed. Laugh, laughed. Win, on, feel, felt. Feel, felt. Okay?
ফেল্ড, এল ই এল টিতে হয় কি এল, তাহলে ফয়েল ফেল্ড ফেল্ড। ওকে, এখন এই বাক্য তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হয়, প্রথম বাক্যটা অর্থাৎ 1 নম্বর বাক্যটাকে আমাদেরকে পাস্ট ফর্ম দিয়ে ব্যবহার করতে হয়। কোন ফর্মটা? পাস্ট ফর্ম। এই যে পাস্ট ফর্মের রোতে যেগুলো দেখছো এগুলো failed, owned, loved, agreed, started, finished, called, stood and was, এগুলো সব 1 নম্বর বাক্য। অর্থাৎ I played football 1 নম্বর বাক্য না? আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। কবে খেলেছিলাম, কখন খেলেছিলাম, আমরা সময়টা ব্যবহার করতে। I played football yesterday, I played football last month, I played football in the morning. ওকে, তো আমরা লাস্ট উইক ওই প্লেড ফুটবল, আমরা গত সপ্তাহে ফুটবল খেলেছিলাম। তাহলে এখানে আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, খেলেছিলাম, তারপর আমার খেলা হয়ে গেছে। এখন 2 নম্বর বাক্য কি? ডিড আই প্লে ফুটবল। যখনই আমরা ডিড ব্যবহার করবো, আমি কিন্তু এর আগে বলেছিলাম যে ডু হচ্ছে, ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, ডু কি ডিড এর পাস্ট ফর্ম। তো ডিড যখন হয়ে গিয়েছে, এই প্লেটটা প্লে হয়ে যাবে, প্লেট তখন কি হবে? প্লে হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডিড আই প্লে ফুটবল, আই ডিড নট প্লে ফুটবল, ডিড আই নট প্লে ফুটবল। এখানে 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যে ভার্বগুলো কোন ফর্মে আছে বলতে পারবা? ভেবে বলো। ডিড আই প্লে ফুটবল, আই ডিড নট প্লে ফুটবল, ডিড আই নট প্লে ফুটবল। এই প্লেড আর প্লে একই ফর্ম নাকি? প্লেড কোন ফর্ম? প্লেড কোন ফর্ম? কি ফর্ম? পাস্ট ফর্ম। হ্যাঁ, কনফিডেন্টলি বলো, ভয় করতে দরকার, ভুল হলে হবে, কিন্তু কনফিডেন্টলি বলো। প্লেড হচ্ছে পাস্ট ফর্ম, আর এখানে প্লেড আর প্লে রূপ কি এক? প্লেড একটা রূপে আছে আর প্লে কিন্তু আরেকটা রূপে। তাহলে প্লেটা কি? প্লেড যদি পাস্ট হয়, প্লে কি? প্রেজেন্ট ফর্ম। প্লে প্লেড প্লেড, প্লে প্লেড প্লেড, প্লে আছে প্রেজেন্ট ফর্মে। দেখো এই তিনটাই কিন্তু এক, তাই না? 2, 3 and 4, প্লে প্লে প্লে, এগুলো সব প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ নাম্বার 2, 3 and 4 এই তিনটাতে কি ফর্মে হবে? প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে জি। তাহলে ভার্বে আমরা যখন ভার্ব টু ডু এর পাস্ট ফর্ম করব, এখানে আমরা কি করব? I played football, did I play football, I did not play football, did I not play football। তাহলে we felt well, we felt well, আমরা ভালো অনুভব করলাম, আমরা ভালো অনুভব করলাম। Did we feel well, ফিল হয়ে গেল, ফেল্ট থেকে ফিল। এই জায়গা দেখো তো, ফিল কোন জায়গা আছে? প্রেজেন্টে না পাস্টে আছে? আর ফিল কোথায় আছে? ফিল ফিল। এখানে 2 নম্বরে কি আছে? ফিল না ফেল্ড? তাহলে এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। মানে হুজুগে বলো না, ভেবে নিয়ে বলতে হবে সবসময়, দেখে শুনে চিন্তা করে বলতে হবে। কথা আমি বলে দিলাম আগে আগে, আমি ফার্স্ট হয়ে গেলাম তা না, এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। আমি পরে বলি কিন্তু সঠিকটা বলি, ঠিক আছে? আগে আগে বলতে যে যেন আমি ভুলটা বলে না ফেলি। আমি কি বলছি? ফেল্ড তো এখানে পাস্ট ফর্ম, আমরা এই যে ফেল্ড পাস্ট ফর্ম, তাই না? আর ফেল্ড এর প্রেজেন্ট ফর্ম কি? ফিল। তাহলে এখানে ফিল আছে না ফেল্ড আছে? তাহলে ফিল কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই তাহলে ফেল্ড, উই ফেল্ড ওয়েল, আমরা ভালো অনুভব করেছিলাম বা করলাম। ডিড উই ফিল ওয়েল, আমরা কি ভালো অনুভব করলাম বা করেছিলাম? উই ডিড নট ফিল ওয়েল, আমরা ভালো অনুভব করলাম না বা করেছিলাম না। ডিড উই নট ফিল ওয়েল, আমরা কি ভালো অনুভব করেছিলাম না বা করলাম না। এই যে আমরা তাহলে কি প্রথম বাক্য অর্থাৎ 1 নম্বর বাক্যে আমরা কি লিখবো? ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। আর 2, 3 আর 4 এ কোন ফর্ম লিখবো? প্রেজেন্ট ফর্ম। আর সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিড, ডিড নট এন্ড ডিড উই নট, তাই না? এটা ব্যবহার করব। তো এখন ইউ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি কি? উইন। তাহলে ইউ ওন দা ম্যাচ, ইউ ওন দা ম্যাচ। ওন মানে তো জেতা, তাই না? উইন মানে জেতা। তাহলে ওন হলে কি?
ইউ ওন দ্য ম্যাচ, এটার বাংলা কি হতে পারে? ম্যাচ, ইউ ওন দ্য, ইউ উইন দ্য ম্যাচ, তুমি ম্যাচ জেতো। আর ইউ ওন দ্য ম্যাচ, এটা কি হবে? তুমি ম্যাচ জিতলে, তুমি ম্যাচ জিতলে, তুমি ম্যাচ জিতলে। তাহলে 2 নম্বর বাক্যটা কি হবে? 2 নম্বর বাক্যটা কি হবে? 2 নম্বরটা ইউ ওন দ্য ম্যাচের 2 নম্বর বাক্যটা কি হবে? কোথায় লিখি? এখানেই লিখি। এটা আমরা তো 1 নম্বরটা লিখলাম যে ইউ ওন দ্য ম্যাচ, তাহলে এর 1 নম্বর। 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা কি হবে? এই বাক্যের প্যাটার্ন গুলো খেয়াল করো যে 2 নম্বর বাক্যের প্রথমে কি ব্যবহার হয়েছে? ডিড ব্যবহার হয়েছে, তাহলে আমরা ডিড লিখবো। ডিডের পরে কি ব্যবহার হয়েছে? ওখানে আই আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো? ইউ। ওকে ফাইন। এবার তারপর কি আছে? প্লে হয়েছে, তাহলে ওন কি হবে? ওন কি হবে বলো? উইন হবে, রাইট। ডিড ইউ উইন, তারপর কি হবে? দ্য ম্যাচ। এখানে শেষে কি আছে? দ্য ম্যাচ, দ্য ম্যাচ। ডিড ইউ উইন দ্য ম্যাচ। তারপরে কি বলবে? এই জায়গাটা আমরা কোন পাংচুয়েশন ব্যবহার করব? ফুল স্টপ। দেখে বলো, আর বলেছি দেখে বলো। প্রশ্নবোধক, ওকে কোশ্চেন মার্ক কি ব্যবহার করব? কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন। হ্যাঁ, তাহলে 3 নম্বরটা কি হবে? হ্যাঁ, ইউ ডিড নট উইন দ্য ম্যাচ। 4 নম্বরটা কি হবে? Did you not win the match? আচ্ছা, এখন the laughed, he laughed at the tortoise, he laughed at the tortoise। তাহলে 2 নম্বরটা কি হবে? he laughed, এই যে laughed, he laughed at the tortoise, এর 2 নম্বরটা কি হবে? Did he laugh at the tortoise? Right. তাহলে 3 নম্বর কি হবে? বলো বলো কি হবে? যাহলে বলো। He did not key laugh at the tortoise. He did not laugh at the tortoise. He did not laugh at the tortoise. Did he not laugh at the tortoise? তাহলে এই যে বাক্যের যে প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো অনুসরণ করে তোমরা আগামী রবিবারে বাড়ি থেকে অবশ্যই এইরকম 4টা করে বাক্য লিখে আনবে এবং মুখে মুখে প্র্যাকটিস করবে, করে মুখে মুখে বলবে ও খাতায় লিখে আনবে। 4-8টা 32টা বাক্য লিখে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে আই দিয়ে, উই দিয়ে, ইউ দিয়ে, হি, সি, আবু এন্ড দে দিয়ে, ঠিক আছে? নিয়ে এসে আমাকে অবশ্যই দেখাবে, লিখিতটা আগে দেখাবে এবং তারপর আমি মুখে শুনবো। কিভাবে প্র্যাকটিস করবে? এই যে আই লাভড at you, ঠিক আছে? তারপর did I laugh at you? I did not laugh at you. Did I not laugh at you? ঠিক আছে? এইভাবে আমরা 4টা করে, এই যে এখানে আমি 9টার মতো বাক্য দিয়ে ভাগ দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা ভাগ দিয়ে আমরা তাহলে 8টা সাবজেক্ট আছে। তোমরা ইচ্ছা করলে 8টা সাবজেক্ট নিয়ে নিতে পারো, যে কোনো একজন বন্ধুর নাম দিয়ে দিতে পারো, দিয়ে তোমরা 4টা করে বাক্য তৈরি করে নিয়ে আসবে। কিরকম বাক্য? এই যে এরকম করে, ঠিক আছে? 4টা করে পাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এখানে 2টা হবে স্টেটমেন্টস আর 2টা হবে কোয়েশ্চনস। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিবডি। নো মোর টুডে। I think you will do better and you will be successful. See you on Monday. Assalamu alaikum. Waalaikumsalam.